মুসা কালিমুল্লাহ, আর দেরি নয়, তুমি ইসলামের বার্তা মানুষের ঘরে ঘরে পৌঁছে দাও, তুমি ইসলামের বার্তা মানুষের কানে কানে পৌঁছে দাও, আজকে ইসলাম ধর্মের প্রচার ও প্রসার শুরু করে দাও। আমার মুসা কালিমুল্লাহ যখন নবুয়ত প্রাপ্ত হইলে মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ গো, আজকে যে বাদশা ফেরাউন আছে, এত বাদশা, ওই বাদশা ফেরাউন এত আপনার খারাপ যে মানুষের প্রতি অত্যাচার করে, মানুষের প্রতি অন্যায় ভাবে অত্যাচার করে। ও গো আল্লাহ, আমি একাই মুসা কালিমুল্লাহ, আমার সন্তানের নাম হচ্ছে, আমার ভাইয়ের নাম হলো হারুন। আল্লাহ গো, আমার ভাইকে তুমি হেদায়েত করো, আমার ভাইকে তুমি নবুয়ত প্রাপ্ত করো, আমার ভাই ক্ষমতাশালী, আমার ভাই বুদ্ধিমান, আমার ভাই যদি আমার দিকে থাকে ইসলামের প্রচার ও প্রসার করতে কোনো অসুবিধা হবে না। আমার আল্লাহ তাবারাক তাআলা বলে, ও মুসা কালিমুল্লাহ শোনো রে, আজকে ইসলামের প্রচার প্রসার করার দায়িত্ব হলো তোমার, আর তোমাকে বাঁচানোর দায়িত্ব আমি আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা, আল্লাহর পয়গম্বর যে জায়গায় পা দিয়েছে শুধু ওই জায়গা পরিবর্তন হয় না, ওই জায়গার নামও পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে। জোরে সুবহানাল্লাহ। আমার নবীজি যখন মক্কায় আগমন করেছিলেন, ওই মক্কার নাম মক্কা ছিল না, ওই মক্কার নাম ছিল বাক্কা। আমার নবী যেই দিন আসলেন সেই দিন বাক্কার নাম হলো মক্কা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি মক্কা থেকে হিজরত করে যেই দিন মদিনায় গেলেন, ওই মদিনার নাম মদিনা ছিল না, ওই মদিনার নাম ছিল ইয়াসরিব। আমার নবী যেই দিন ওই মদিনায় পা দিলেন, সেই দিন থেকে ওই জায়গার নাম হলো সোনার মদিনা। আমার সোনার মদিনা, প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে আওয়াজ দিয়ে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত ওলি আল্লাহ के दामन बोले नहीं छोड़ेंगे। আমার সোনার মদিনায়, আমার প্রাণের মদিনায়, আমার দয়ার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনায়, আমার দয়ার মদিনায়, আমার জানের মদিনায়, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আমার নবীর ছোঁয়া পেয়ে সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনায়, আমার দয়ার মদিনায়, আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার আল্লাহ তাবারাক তাআলা বললেন, হে মুসা কালিমুল্লাহ, আজকে ইসলামের প্রচার ও প্রসারের দায়িত্বখানা আমি আল্লাহ তোমাকে দিয়েছি, আজকে তোমার প্রাণ রক্ষাকারী আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ গো, আজকে যদি ইসলামের প্রচার ও প্রসার করার জন্য আমার প্রাণ যদি দিতে হয়, প্রাণ যদি বিলীন করতে হয়, আমি মুসা কালিমুল্লাহ রাজি আছি। বাবাজি ভাইরা, আমার আল্লাহ তাবারাক তাআলা বললেন, মুসা কালিমুল্লাহ, তুমি যখন তোমার ভাইকে চাও, তুমি যখন তোমার ভাইকে সঙ্গে চাও, আমি আল্লাহ ওই হারুনকে আমি হেদায়েত করে দিয়া আমি তোমার সঙ্গী বানায় দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা পয়গম্বর
বারবার একটা একটা করে লোক আপনার সঙ্গে পেয়েছে, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সব চাইতে কাছের মানুষ ছিল হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সব চাইতে কাছের মানুষ ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুসা কালিমুল্লাহ সব চাইতে কাছের মানুষ ছিলেন হারুন আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন হারুনকে আমি তোমার সঙ্গে দিয়ে দিলাম, আমি আল্লাহ হেদায়েত করে নিলাম, কারণ আল্লাহ যাকে হেদায়েত করেন সেই হেদায়েতের পথটা পেয়ে যায়, আর আল্লাহ যাকে হেদায়েত করে না সে কিয়ামত পর্যন্ত হেদায়েতের পথ পায় না। ও বাবাজি ভাইরা, তাই সময় থাকতে নিজের জীবনটা পরিবর্তন করো। এমন একটা সময় আসবে যেই সময় আপনি চাইবেন নামাজ পড়তে কিন্তু নামাজ পড়তে পারবেন না। এমন একটা সময় আসবে যেই সময় চাইবেন আপনি রোজা রাখতে কিন্তু রোজা রাখতে পারবেন না। এমন একটা সময় আসবে যেই সময় আপনি চাইবেন মানুষকে দান খায়রাত করতে কিন্তু আপনি দান খায়রাত করতে পারবেন না। অতএব এখনো সময় আছে, জীবনকে পরিবর্তন করুন, আর জীবন পরিবর্তন হইলে আল্লাহ হেদায়েত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বিবিকে লইয়া আপনার মিশরের বুকে হাজির হইলেন, আর মিশরের বুকে হাজির হইয়া ফেরাউনের বাড়িতে প্রবেশ করলেন। ফেরাউনের বাড়িতে প্রবেশ করিয়া ফেরাউনকে ডাক দিয়া বলে, এ জালিম বাদশা, এ ফেরাউন তুমি শুনে নাও, শুনে নাও, আজকে মানুষের প্রতি যেইভাবে তুমি অত্যাচার করো এই অত্যাচার তুমি বন্ধ করে দাও, এই অত্যাচার বন্ধ করে দাও। নিজেকে খোদাই দাবি করো, এই খোদাই দাবি তুমি বন্ধ করে দাও। কারণ হলো আমাদের একজন প্রভু আছে, আমাদের একজন আল্লাহ আছে, আমাদের একজন খোদা আছে। আমরা মানুষ, আমরা খোদা হতে পারি না, আমরা মানুষ, আমরা প্রভু হতে পারি না। অতএব আমাদের আল্লাহ খোদাই আছে, অতএব আল্লাহকে এক বলে মানো। কারণ আল্লাহ তাবারাক তাআলা এই জমিন দিয়েছে আমাদের বিছানা স্বরূপ, আসমান দিয়েছে আমাদের ছাদ স্বরূপ, আর গাছপালা দিয়েছে আমাদের অক্সিজেন স্বরূপ। অতএব আল্লাহ আমাদের আছে, আল্লাহকে তুমি মানো আর কালেমা তুমি পড়ে নাও। মুসা কালিমুল্লাহ যখন এই কথা বললে, এইদিকে ফেরাউন রাগান্বিত হইয়া চোখ দুটোকে লাল করিয়া ফেরাউন বলল, এ মুসা, আজকে আমি তোমাকে লালন পালন করে বড় করেছি, আজকে তোমাকে আমি কতল করি না, আজকে এই দিনটাকে দেখার জন্য। মুসা কালিমুল্লাহ বলল, ও ফেরাউন শোনো, আজকে আমাকে লালন পালন করে বড় করেছে এটা ঠিকই, কিন্তু তুমি যে অন্যায় করো, তুমি যে মানুষের প্রতি অত্যাচার করো, এই অত্যাচার, এই অন্যায় আমি মুসা কালিমুল্লাহ আল্লাহর পয়গম্বর, এটা আমি কখনো কোনোদিন সহ্য করব না। অতএব তুমি ইসলামের পথে আসো আর কালেমা তুমি পড়ে নাও, নিজেকে পরিবর্তন করো, নিজেকে সোজা পথের প্রতীক বানায় নাও। ফেরাউন বললে, মুসা কালিমুল্লাহ আমি হলাম খোদা, আমার কথাই শেষ কথা, আল্লাহ বলে কেউ না। যদি তোমার আল্লাহ থাকে বলো, বলো আজকে আল্লাহর সঙ্গে আমি ফেরাউন যুদ্ধ ঘোষণা করলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন বলল, আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম, তোমার আল্লাহকে নিয়ে এসো, তোমার আল্লাহর সঙ্গে আমি যুদ্ধ করব। মুসা কালিমুল্লাহ বললে, এ ফেরাউন শোনো রে, আজকে আল্লাহর সঙ্গে তো যুদ্ধ করা দূরের কথা, আমি মুসা, আমার সঙ্গে তুমি যুদ্ধ করো। ফেরাউন বলল, তুমি তো একাই, তোমার তো সঙ্গ নাই, তোমার তো দলবল নয়, তুমি কেমন করে আমার সঙ্গে যুদ্ধ করবে? বলে, আমি মুসা কালিমুল্লাহ আমি একাই তোমার সঙ্গে যুদ্ধ করব, আমার সঙ্গে যদি পেরে যাও আমার আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে। ফেরাউন বলল, ঠিক আছে, দিন দাও, ডেট দাও। মুসা কালিমুল্লাহ বললেন, আমার সময় নয়, আমার দিনে নয়, আমার ডেটে নয়, তুমি সময় করো, তুমি দিন করো, তুমি সময় বার করো, তুমি যেই সময় যুদ্ধ করতে বলবে আমি মুসা কালিমুল্লাহ সেই সময় যুদ্ধের জন্য রেডি আছি, প্রস্তুত আছি। এবার মুসা কালিমুল্লাহকে সময় দিয়ে দিল, ডেট দিয়ে দিল, টাইম দিয়ে দিল, বলল অমুক দিন রাত্রি বেলায় যুদ্ধ হবে। মুসা কালিমুল্লাহ বললে, রাত্রি বেলায় হবে না, দিনের বেলায় করে, কারণ রাত্রি বেলা আমার কোনো ক্ষয়ক্ষতির কথা ভাবছি না, তবে জনসাধারণ, জনসমাজ যারা আছে তাদের হয়তো ক্ষয়ক্ষতি হয়ে যাবে, অতএব তাদের দিকে চিন্তা ভাবনা করিয়া রাত্রি বেলায় যুদ্ধ হবে না, দিনের বেলায় যুদ্ধ হবে। এবার মুসা কালিমুল্লাহ যখন আপনার বললেন দিনের বেলায় হবে, ফেরাউন কিন্তু মেনে নিল, বলল দিনের বেলাতে হবে, কোনো অসুবিধা নাই। ফেরাউন এই কথা
কথা বলিয়া মুসা কালিমুল্লাহকে বলল ঠিক আছে। মুসা কালিমুল্লাহ ওই জায়গা থেকে চলে আসলো এবং মুসা কালিমুল্লাহর কাছে যারা বিশ্বাসী ছিল, যারা মুসা কালিমুল্লাহকে যারা বিশ্বাস করতেন, তাদেরকে সঙ্গে লইয়া আলোচনা করলে ফেরাউনের সঙ্গে আমার যুদ্ধ ঘোষণা হয়ে গেছে। ফেরাউনকে যদি আমরা পরাজয় করে দিতে পারি, ফেরাউনকে যদি যুদ্ধে হারায় দিতে পারি, আমাদের প্রতি আর অত্যাচার হবে না। যারা ফেরাউনের বিরুদ্ধে ছিল তারা মুসা কালিমুল্লাহর সঙ্গ নিল। এইদিকে ফেরাউন হামানকে ডাকলো, আরো তার সৈন্যদের ডাকলো। ডাকার পরে বলল যে আজকে মুসা কালিমুল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছি, তার সঙ্গে যুদ্ধ করব। বলো বলো কি কি লাগবে? তালওয়ার লাগবে না বল্লম লাগবে? তীর লাগবে না পিস্তল লাগবে? এবার সকল সৈন্যরা বলল, আমাদের বাদশাহ, আমাদের প্রভু, আজকে মুসা কালিমুল্লাহকে তালওয়ার দিয়ে পারা যাবে না, পিস্তল দিয়ে পারা যাবে না, তীর দিয়ে পারা যাবে না, বল্লম দিয়ে পারা যাবে না। কারণ হলো মুসার মধ্যে এমন অলৌকিক দৃশ্য আছে, ওই অলৌকিক দৃশ্যতেই আমাদেরকে হারায়া দিবে। ফেরাউন বলল, তবে আমারও কি কম লোক আছে নাকি? দেখো দেখো পৃথিবীর আনাচে কানাচে খোঁজ নাও, যারা সবচাইতে মস্ত বড় জাদুকর, ওই জাদুকরকে তুমি ডেকে নিয়ে আসো। ওই জাদুকরের দ্বারা মুসা আলাইহিস সালামকে জব্দ করে দেব। মুসা পারবে না, পারবে না। সকলকে তুমি, সকল জাদুকরকে তুমি ডেকে নিয়ে আসো, আর ওই জাদুকরের মাধ্যম দিয়া মুসা আলাইহিস সালামের সঙ্গে আমরা যুদ্ধ করব। হামান বলল, আমাদের বাদশা ফেরাউন আজকে মুসা কালিমুল্লাহকে কেমন করে যুদ্ধে পারবে? কারণ আজকে থেকে অতীতের ঘটনাটা একবার স্মরণ করেন। ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকে মারার চেষ্টা করেছিল, অনেকে দমন করার চেষ্টা করেছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে কেউ মারতে পারেনি, কেউ দমন করতে পারেনি। আজকে মুসা কালিমুল্লাহ যদি আল্লাহর পয়গম্বর হয়, আপনি ধ্বংস হয়ে যাবে, মুসা কালিমুল্লাহকে আপনি পারবেন না। ফেরাউন বলল, মুসা কালিমুল্লাহর মতো এমন একটা মানুষ কেন, আরো অনেক মানুষ আসলেও আমি ফেরাউন তাকে দমন করে দিব। আমার কথা তোমরা মানো, তোমরা যত জাদুকর আছে সকল জাদুকরকে তোমরা ডেকে নিয়ে আসো। সকল জাদুকরকে এলান করে দেওয়া হলো, সকল জাদুকরেরা এসে হাজির হলো। ফেরাউন বলল, আজকে যদি মুসা আলাইহিস সালামকে জাদুর দ্বারা যদি হারায়া দিতে পারো, তোমাদেরকে সব চাইতে বড় উপহার দেব, এমন উপহার দেব যাতে তোমাদের জীবনটা ধন্য হয়ে যাবে, আর জীবনে কাজ কর্ম করতে হবে না। সকলে লোভে পড়িয়া তারা কিন্তু রাজি হয়ে গেল। যারা জাদুকর হয় তারা কিন্তু আপনার ইসলাম ধর্মের মধ্যে দাখিল থাকতে পারে না। কারণ হইল জাদু করতে, জাদু শিখতে গেলে, জাদু করতে গেলে অনেক শরীয়ত বিরোধী কাজ করতে হয়, অনেক ইসলাম বিরোধী কাজ করতে হয়। আপনার যদি জাদু শিখতে হয়, আপনার নাপাক পশুর পেশাব পান করতে হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য ইসলামের মধ্যে জাদু প্রযোজ্য নাই, জায়েজ না। এবার সকল জাদুকরেরা খালি ময়দানে ফাঁকা মাঠে গিয়ে হাজির হলো। ওইদিকে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম হাজির হইলেন। এবার হাজির হওয়ার পরে এবার যেন বাবাজি ভাইরা মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ তাবারক তাআলা একটা লাঠি দিলেন, একটা আশা দিলেন। ওই আশাটা নিয়ে দাঁড়িয়ে আছে। এইদিকে জাদুকরেরা হাতি তৈরি করেছে, বাঘ তৈরি করেছে, ভাল্লুক তৈরি করেছে, একটা দড়ির মাধ্যম দিয়া, জাদুর মধ্য দিয়া অনেক কিছু আপনার পশু তৈরি করে ফেলেছে। পশু এত করেছে সারা ময়দান ভর্তি হয়ে গেছে। এইদিকে মুসা কালিমুল্লাহ যেন আপনার ভয় পেয়ে গেছে। আমার আল্লাহ তাবারক তাআলাকে ডাক দেয়া বলে, আল্লাহ গো, ফেরাউনের দল বলেরা যেই বাঘ তৈরি করেছে, যেই চিতা তৈরি করেছে, যেই ভাল্লুক তৈরি করেছে, যেই হাতি তৈরি করেছে, আমাদেরকে আক্রমণ করবে। আমরা মুশরিক কয়েকটা লোক, আমরা তাদের কাছে পারবো না। আমার আল্লাহ তাবারক তাআলা বললেন, হে মুসা কালিমুল্লাহ, আমি আগেই বলে দিয়েছি ইসলামের প্রচার প্রসার করার দায়িত্ব আমি তোমাকে দিয়েছি, তোমার প্রাণ রক্ষা আমি আল্লাহ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসা কালিমুল্লাহ, তোমার হাতে যে লাঠিটা আছে, তোমার হাতে যে আশাটা আছে, সেই আশাটা একবার জমিনের মধ্যে ফেলায়া দাও।
মুসা কালিমুল্লাহ যেমনই ওই লাঠিটা জমিনের মধ্যে ফেলে দিয়েছে, অমনি যেন বাবা ওই লাঠি আর লাঠি না, ওই লাঠিটা একটা মস্ত বড় অজগর সাপ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার। আর না পাকে মানুষ বানায়া আমি লাইছবা যার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। তুমি কাউকে দিলা 10টা সন্তান জায়গা জমি না, আবার কাউকে দিলা কোটি টাকা একটাও সন্তান না। তুমি কাউকে দিলা 10টা সন্তান জমি জায়গা না, আবার কাউকে দিলা কোটি টাকা একটাও সন্তান নাই। আবার মরার পরে কাঁধে করে কবরে নামাবে কে তার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার। আর না পাকে মানুষ বানায়া আমি লাইছবা যার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। তুমি কারো কলি যাই আগুন দিলা, মা বাবা কেড়ে নিয়া, আবার কারো করিলা চির দুঃখী সন্তান লাশ বানায়া, আবার কাউকে তুমি কান্দাও দয়াল মনের মানুষ কেড়ে নিয়া, আবার কাউকে অল্প বয়সে রাখলে তুমি আবিধ বাবা নায়া রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার। আর না পাকে মানুষ বানায়া আমি লাইছবা যার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो सफियाना मोहम्मद। আমার মুসা আলাইহিস সালাম যখনই আপনার লাঠিটা ফেলে দিয়েছে, অমনি যেন একটা মস্ত বড় অজগর সাপে পরিণত হয়ে গেছে। যেমনই অজগর সাপে পরিণত হয়ে গেছে, অমনি যেন বাবা ওই অজগর সাপটা দ্রুত বেগে ছুটে আগিয়ে গিয়ে ওই বাঘ ভাল্লুক হাতি যত যাবতীয় যাহা কিছু ছিল সব কিছুকে আপনার গ্রাস করে নিয়েছে, অর্থাৎ খেয়ে নিয়েছে। খেয়ে নেওয়ার পরে ওই জাদুকর গুলোকে অজগর সাপে বলতেছে, আর কিছু আছে কি বল, থাকলে পারে দে, আমি একাই তাদের ভক্ষণ করে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় অলৌকিক দৃশ্য যখন ওই জাদুকরেরা দেখলো, তখন যেন বাবা সবাই ভয়ে ওই জায়গা ছেড়ে পালায় গেল, আর ফেরাউন ওই জায়গা থেকে চলে গেল, ওই জায়গায় হেরে গেল। হেরে যাওয়ার পরে এবার ফেরাউন বাড়িতে যাওয়ার পরে মুসা আলাইহিস সালামকে কিভাবে জব্দ করতে হবে, তাকে কেমন করে হারাতে হবে, এই পরিকল্পনা সে শুরু করে দিল। এইদিকে মুসা আলাইহিস সালাম উনি যেন বাবা আবার ভয় করতেছে, এত বড় সাপ আমি কেমন করে ধরবো, এত বড় সাপকে আমি কেমন করে সামলাবো। আমার আল্লাহ তাবারাক তাআলা ডাক দেয়া বলে, আরে মুসা ভয় করিও না, ভয় করিও না, যে লাঠিটা তুমি ফেলায় দিয়েছ আবার পুনরায় ওই সাপ
সাপের গায়ে হাত দিয়ে দাও, আবার পুনরায় লাঠি হয়ে যাবে। এবার মুসা কালিমুল্লাহ যখন সাপের গায়ে হাত দিয়েছে, যেমন হাত দেওয়া অমনি যেন বাবা ওই সাপটা লাঠিতে পরিণত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বররা যে অলৌকিক দৃশ্য দেখা, ওই অলৌকিক দৃশ্যটাকে বলা হয় মুজিজা। আর আল্লাহর ওলিরা যেটা দেখায় সেটা হলো কারামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে মুজিজা কারামত সবাই দেখতে পায় না, সবার নসিবে লেখা থাকে না। আল্লাহর ওলির কারামাত সবাই দেখতে পায় না, আর আল্লাহর নবীর মুজিজা সবাই দেখতে পায় না। এটা হচ্ছে একটা ভাগ্যের ব্যাপার। আল্লাহ তাবারক তাআলা দেখবেন জগতের মধ্যে না আপনার মানুষ আর জিন তৈরি করেছে। জি, ইনসান আর জিন। এই জিন কি আপনারা সবাই দেখতে পান? পাওয়া যায়। কিন্তু জিন জগতে আছে না নাই? আছে। এটাকে যদি আমরা অবিশ্বাস করি তাহলে আমরা মুসলমান থেকে খারিজ হয়ে যাব। জি, কারণ আল্লাহ কোরআন শরীফে বলেছেন যে জিন ও ইনসানকে আমি তৈরি করেছি। অতএব বাবা এই জিনকে যেমন সবাই দেখতে পায় না, যার নসিবে তকদিরে আছে সেই একমাত্র দেখতে পায়, যার নসিবে তকদিরে নাই সে দেখতে পায় না। ঠিক তেমনি আপনার কারামাত সবার তো নসিবে নাই, সবাই কারামাত দেখতে পায় না। যার তকদিরে যার নসিবে আল্লাহ লিখে দিয়েছে সেই একমাত্র আল্লাহর ওলির কারামাত দেখতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুজিজা মুসা কালিমুল্লাহ যখন দেখালেন, মুসা কালিমুল্লাহ দেখানোর পরে এবার যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে বিবিকে সব ঘটনা খুলে বললেন। বিবিকে সব ঘটনা খুলে বলার পরে বিবিও যেন একটু ভয় পেয়ে গেলেন, কারণ আতঙ্কিত ঘটনা বিবিকে আসিয়া যখন বলবেন, সবাই যা সব বিবি আপনার ভয় পাবে না। একদিন জালসা করে আমি চলে আসছি, যশিতলা পার হয়ে পিডব্লিউ মোড়ের মিডিলে একটা বড় গেট বলে একটা জায়গা আছে, বড় রেল গেট বলে একটা জায়গা আছে। ওই জায়গাতে যখন আসছি এই চার চাকা নিয়ে, আপনার মোটামুটি 5 থেকে 6টা মোটরসাইকেল ম্যান দুটো করে আছে, ঘেরাও করে নিয়েছে। রাত তখন 2টা। এবার আমার তো 4 চাকা আছে, অসুবিধা নাই। আমি দেখলাম যে যার যা হবে হোক, আমি কিন্তু গাড়ি থেকে নামবো না। আমি যখন গাড়ি আবার পাওয়ার বাড়িয়ে দিলাম, তারা মোটরসাইকেল নিয়ে সামনের দিকে আগিয়ে গেল, কারণ তাদের গাড়ি স্টার্টই ছিল। কথা বুঝলেন না? তো ওই ঘটনাটা যখন এসে বাড়িতে বললাম, তখন সবাই একটু ভয় পেল যে খবরদার রাস্তায় দেখে শুনে চলবা, একটু সতর্ক হয়ে থাকবা। এটা আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে, তাই না বাবা? সবার ক্ষেত্রে। অতএব আতঙ্কিত ঘটনা বাড়িতে বললে সবাই আতঙ্কিত হবে। এখন আপনার স্বামী আর স্ত্রীর মধ্যে এমন মহব্বত, বুঝলেন, লোক দেখানো, অন্তরে কিন্তু মহব্বত খুব কম। কথা কি বুঝতে পারছেন? অন্তরে মহব্বত খুব কম। এখন লোক দেখানো, আপনি যদি বলেন আমার খুব পেটে লাগছে, আমার খুব অসুবিধা হচ্ছে, তখন বলবে তাই নাকি, তোমার পেটে লাগছে? বলে হ্যাঁ, পানি খাও, ভালো হয়ে যাবে। জি, পানি খাও, ভালো হয়ে যাবে। তবে স্বামীর যে একটু সেবার দরকার আছে, একটু খিদমতের দরকার আছে, সারা দিন পরিশ্রম করেছে, এই খিদমতে কিন্তু যাবে না। মৌলভী সাহেব বলেছে স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত। সঙ্গে সঙ্গে একজন মেয়ে উঠে বাড়িতে গেছে, যাওয়ার পরে স্বামীর পায়ের তল খুঁড়তে আরম্ভ করেছে। এখন স্বামী বলছে হ্যাঁ রে, ওরা হার মাজারে জালসা হয়েছে আর তুই আমার পায়ের তল খুঁড়ছিস, কারণটা কি? এখন স্ত্রী বলছে তুমি শুয়ে আছো, শুয়েই থাকো, তুমি বেশি জানার চেষ্টা করিও না, না হলে খবর আছে। এখন স্বামী বলছে তাই তো, এখন তো তোদেরই পাওয়ার, লক্ষ্মী ভান্ডারের মালিক তুই, স্বাস্থ্য সাথের মালিক তুই, রেশন কার্ডেরও মালিক তুই, আমাদের মুখ্যমন্ত্রীও মেয়ে ছেলে, অতএব তোর যেমন যাই তুই তাই কর, আমি আর কিছু বলছি না। এখন এক মাজা খুঁড়ার পরে যখন এলে গেছে, তখন চুপ করে বসে আছে। স্বামী বলছে হারে জরিনার মা, বল না কিসের জন্য এই আমার পায়ের তল খুঁড়ছিস? বলছে আর বলিও না, মৌলভী সাহেব বললো যে স্বামীর পায়ের তলে জান্নাত, তাই আমি খুঁড়তেছি। আজকে যতক্ষণ পর্যন্ত জান্নাত না দেখবো ততক্ষণ পর্যন্ত আমি এই খুঁড়া বন্ধ করব না। এখন স্বামী বলছে খেপি কোথাকার, খুঁড়ে কি আর জান্নাত পাওয়া যাবে? খুঁড়ে কি আর জান্নাত দেখতে পাবি? আমার পাখানা একটু টিপে দে তো জান্নাত পাবি। বিবি বলছে ওইরকম জান্নাতের দরকার নাই, ও কষ্ট করে খুঁড়ে জান্নাত দেখবে, কিন্তু স্বামীর সেবা করে জান্নাত নিবে না। তো এইরকম বিবি জগতের মধ্যে আছে না নাই? আছে। এই আমার মা বোনেরা, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হ্যাঁ আমার উম্মতিরা, তোমার স্বামী যখন সারা দিন পরিশ্রম করে কাজকর্ম করে বাড়িতে আসবে, বাড়িতে আসার পরে যখন রাত্রি বেলায় নিদ্রায় থাকবে, যখন ঘুমায়া থাকবে, ওই স্বামীর মাথাটা যদি একবার টিপে দাও, হাত পাটা যদি একবার টিপে দাও, আমার আল্লাহ তাবারাক তাআলা তোমার জন্য জাহান্নামকে হারাম করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব স্বামীর সেবা, নারীদের
সব চাইতে বড় একটা আমল। অতএব আমল থেকে যদি বিরত থাকে কিয়ামতের দিন জান্নাত নসিব হবে না। মুসা কালিমুল্লাহ যখন এই কথাই খবর বললেন, বলার পরে বিবি একটু আতঙ্কিত হইলেন। হওয়ার পরে মুসা কালিমুল্লাহ রাত্রিবেলায় বিছানায় শুয়ে আছে, আর বিছানায় শুয়ে শুয়ে মনে মনে ভাবছে, আল্লাহ গো, আজকে যে আমাকে এত ক্ষমতা এত পাওয়ার দিয়েছ, এই ক্ষমতা এই পাওয়ার জগতে মনে হয় আর কেউ পায়নি। এখন হঠাৎ করে দেখবেন যদি কেউ একটা সিমেন্টের বস্তা ছেড়ে একাই মাথায় নিয়ে লাই, তো ও মনে করে যে গোটায় পৃথিবীকে ছেড়ে নিব, নাকি বলেন? এরকম মানুষ আছে না? নাই আছে। তো মুসা কালিমুল্লাহ চিন্তা করছে যে এত পাওয়ার যদি আমার লাঠিতে থাকে, আল্লাহ যদি দেয় তো সব পাওয়ার মনে হয় আমাকে দিয়েছে, আর মনে হয় অন্য কাউকে দেয় নাই। তো মনের খবর আল্লাহ জানে কি জানে না? অন্তরের খবর আল্লাহ জানে। আল্লাহ বলছে, মুসা, আজকে তুমি আত্ম অহংকার করছো যে তোমাকেই আমি সব ক্ষমতা দিয়েছি, তো তোমার চাইতো ক্ষমতাশালী লোক জগতের মধ্যে আছে। মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ, আমি ওই মানুষটাকে দেখতে চাই, আমি ওই মানুষটাকে দেখতে চাই। আল্লাহ বললেন, এক কাজ করো, আগামী কালকে তুমি খাবার দাবার নিয়ে একটা মাছ নিয়ে সেই মাছটাকে রান্না করে নিয়ে তুমি নদীর পারে, নদীর ধার ধার তুমি চলতে লাগবে, এবং নদীর ধার ধার চলতে চলতে দেখবে যে ওই মাছটা যখন তোমার ঝুলিতে তোমার ব্যাগে থাকবে না, তখন জেনে নিবে যে এই জায়গাতে একজন মানুষ আছে, আর ওই জায়গাতে সেই মানুষটাকে তুমি দেখে নিবে যে মানুষটা কি পর্যায়ে আছে, তাকে আমি আল্লাহ কত জ্ঞান এবং কত বুদ্ধি দিয়েছি। বাবাজি, ভাইরা, আমার মায়েরা, আজকে জগতের মধ্যে এখনো আল্লাহর কিছু পয়গম্বর এখনো পর্যন্ত হায়াতে আছে, এখনো পর্যন্ত তাদের জান কবজ হয় নাই। তবে কোন কোন পয়গম্বরের জান কবজ হয় নাই এটা কি আপনারা জানেন? তুলে দে আর হেলা করিস না ও মাঝি, নৌকা ছেড়ে দে আর হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। দয়ার নবী যার সহায়, দয়ার নবী যার সহায়, তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। ও মাঝি পাল তুলে দে, ও মাঝি নৌকা ছেড়ে দে আর হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। আর একটা বাবা মার 1000 হবে না? তাহলে দুইটা জোড়া হয়ে যায় তো। আর আমাদের মার 2টা 500 টাকা বাকি আছে, 2টা মা, তাহলে 5টা হয়ে যাবে। একটু চট জলদি তাড়াতাড়ি করে আসেন না, তাহলে 5টা হয়ে গেলে আমি আপনাদেরকে বলে দিয়ে যাব। আর বাপজি আমার, একটা বাপ আমার দেওয়ার মতো অনেকেই আছেন, বুঝতে পারছি দেওয়ার মতো অনেকেই আছে, একটু তাড়াতাড়ি করে আসেন। বাবাজি ভাইরা, আজকে আমাদের থাকা সত্ত্বেও আমরা হাত আগাচ্ছি না, কাল কিয়ামতের দিনে আমরা জবাব দিতে পারবো না। এই জন্য পারবো না, আমার নবীজি মক্কা থেকে যখন মদিনায় গিয়েছিলেন, তখন আপনার 2 জন এতিম বালক, যাদের কোনো জায়গা ছিল না, জমি ছিল না, যাদের মা ছিল না, বাপ ছিল না, আজকে ওই এতিম সন্তান 2টা মসজিদের জন্য তাদের সব জমি আমার নবীকে দান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সব
সম্পত্তি আমার নবীকে দিয়ে দিয়েছিলেন। বলে হুজুর আজকে আমাদের সম্পত্তির দরকার নাই, জায়গার দরকার নাই, আজকে এই জায়গায় মসজিদ বানালেন। আর এই জায়গায় যদি মসজিদ হয়ে যায় কিয়ামতের দিন পর্যন্ত আমরা সাদকায়ে জারিয়া হিসাবে নেকি পেতে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যদি এই কবরস্থানের উন্নতি করবে যদি একটা টাকাও দিয়ে যান তাহলে সাদকায়ে জারিয়া হিসাবে ওই কবরের মধ্যে আপনি সব পেতে থাকবেন, নেকি পেতে থাকবেন। অতএব এই সাদকায়ে জারিয়ার উদ্দেশ্যে আজকে আর একটা ভাইকে আমার বলবো যার একটা ভাই আমার খাতায় লিখিয়ে দেন 1000 টাকা, আমি ওয়াজ শুরু করব। কারণ বেশিক্ষণ কালেকশন করব না, ও অভ্যাস কিন্তু আমার নাই। একটু তাড়াতাড়ি করে আসেন। এই দেখেন বেনামেতে আরেকজন মা আমার 100 টাকা দান করেছেন। এই দেখেন আরেকটা ছোট্ট বোন আমার 100 টাকা দান করে গেছে। আল্লাহ যেন দানকে কবুল করেন, সকলে বলেন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। যে আশায় যে নিয়াত করেছে দান, আর দানকে কবুল করো ওগো পাক রহমান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই ওড়াহারের নাম আছে, এই ওড়াহারের আপনার ঐতিহ্য আছে, এটা সব এলাকায় জানে যে এই এলাকায় দান চাইলে মানুষ আল্লাহর ওলির মহব্বতে পড়িয়া আপনার নিজের গলার হার, কানের আপনার দুল, নাকের ধরি আপনার উপহার স্বরূপ আপনার দান করে দেয়। জি, এই এলান কিন্তু আছে বাবজি ভাইরা, আমার মায়েরা। তো আমি কিন্তু এগুলো মায়েদের কাছে চাই না, কারণ মায়েদের যে নাকের নতি থাকে এটা কিন্তু ওই মায়েদের শান, নাকি বলেন, মায়েদের শান। অতএব সেটা খুলে নিয়ে নিব, এটা আমার দ্বারা সম্ভব নয়, সেটা কারোর দ্বারাই হতে পারে বেরাদার। আর একটা বাপ আমার বলেন তো, জীবনী শুরু করে দেবো, দেরি করব না, একবারে সত্য। হ্যাঁ, আর একটা বাপ আমার 1000 টাকা দেন তো। আর একটা বাপজি আমার খোদার ওয়াস্তে বলেন যে হুজুর আমি দিলাম একজন বলেন এলাকায় শুধু শরীফুল ভাই বড় লোক আছে নাকি, যে আর নাই, যে ধনী মানুষ আর নাই মনে হয়। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এখনই যদি আপনার কোন জিনিস ক্রয় করার যদি কম্পিটিশন হতো তাহলে মানুষ কিন্তু দেখায় দিত যে তোর চাইতে আমার টাকা কম আছে নাকি রে। জি, কিন্তু যেগুলোতে কম্পিটিশন করার দরকার সেগুলোতে কম্পিটিশন নাই, যেগুলোতে আমাদের নেকি আছে সেগুলোতে কম্পিটিশন। আজকে রোজা নিয়ে কম্পিটিশন নাই, আজকে নামাজ নিয়ে কম্পিটিশন নাই, আজকে মাদ্রাসা নিয়ে কম্পিটিশন নাই, আজকে মসজিদ নিয়ে কম্পিটিশন নাই, আজকে কবরস্থান নিয়ে কম্পিটিশন নাই। যেগুলো আমাদের কাজে লাগবে আর যেগুলো আমাদের কাজে লাগবে না সেগুলো দিয়ে আমাদের কম্পিটিশন। আছেন না বাবা, একটা বাপ আমার আর 1000 টাকা, আর আমার একটা মা আমার 500 টাকা। একটু তাড়াতাড়ি করে আসেন তো, এতগুলো মা আছেন, এতগুলো মা আছেন, আর একটা মা আমার বলেন তো 500 টাকা। একটা মা যদি না থাকে লিখিয়ে দেন, কালকে দিবেন, কালকে না পারলে পরশু দিবেন, পরশু না পারলে তার পরের দিন দিবেন, না হলে 1 মাস পরে দিবেন, না হলে মৃত্যুর আগে পর্যন্ত দিয়া যায় না। কারণ ওয়াদা করলে ওই ওয়াদা পূরণ না করলে কিয়ামতের জবাব দিতে হবে নাকি বাবা। এই জন্য মরার আগে পর্যন্ত দিয়ে যায়। আসেন একটু চটচট জলদি করে, একটু তাড়াতাড়ি করে। আর রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা টাকা দিবেন না ভালো কথা, তো সুবহানাল্লাহ বললে কি টাকা লাগছে নাকি? জি, একটু সুবহানাল্লাহটা জোরে বলতে হয় না, হয় না? এতে কি আমার শুধু স্বার্থ আছে না আপনাদেরও আছে? আপনারাও সবের অধিকারী হবেন। একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে, আরশের পায়া হিলে রে। আরে এতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দিয়া যা, আর খোদা তাআলা ডেকে তামাম ফেরেশতাদের তাই তো কয়, ফেরেশতাদের তাই তো কয় তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে তুলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। বাবজিরা আচ্ছা 1000 করে দিতে পারবেন না, 200 করে 10টা করে ভাই আমার দেন তো। 10টা ভাই আমার 200 টাকা করে দেন, তাহলে 2000 হয়ে যাবে। আমারও যে কথাটা বলেছিলাম সেটা কিন্তু পূর্ণ হয়ে যাবে। 3000 চেয়েছিলাম, 3000 হয়ে যাবে নাকি বলেন? 200 টাকা করে টাকা, বেশি বলি নাই, 200 করে টাকা। একটু আসেন তো, একটু তাড়াতাড়ি করে। 200 করে 10টা ভাই আমার, জি 200 টাকা বেশি লাই, 200 টাকা করে একটু তাড়াতাড়ি করে আসেন তো। আচ্ছা মায়েরা আমার 100 টাকা করে দিয়ে 5টা মা আমার 500 টাকা পুজিয়ে দেন তো, 100 টাকা করে দিয়ে
500 টাকা, 5টা মা আমার পুজিয়ে দেন 100 টাকা করে। একটু তাড়াতাড়ি করে আসেন, জীবনে শুরু করে দেবো এখনই। একটু তাড়াতাড়ি জলদি করে, আর দেরি করিয়েন না, দেরি করলে আপনার লস। কি নাম? সুবহানাল্লাহ। দেখেন সাফিনা লতিফ 200 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করে, যে আশায় জানিয়াতে দান করেছে আল্লাহ তাদের আশা আকাঙ্ক্ষাকে যেন পূর্ণ করে, সকলে বলেন আমিন। আচ্ছা, আর 9টা ভাই আমার তাড়াতাড়ি করে আসেন তো, একটা হয়েছে, একটু তাড়াতাড়ি করে। আচ্ছা সুবহানাল্লাহ, 200 করে পারবেন না তো 100 করে দেন। 100 টাকাও সম্ভব নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা 100 টাকা করে দেন, একটু তাড়াতাড়ি করে আসেন। 100 টাকা করে, বেশি বলি নাই, 100 টাকা করে। আমার মায়েরা 5টা মা আমার 100 টাকা করে, 500 টাকা আপনি পূর্ণ করে দেন, একটু তাড়াতাড়ি করে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। আর এতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দিয়া যায়, আর খোদা তাআলা ডেকে তামাম ফেরেশতাদের তাই তো কয়। অবদর শেখ, সুবহানাল্লাহ। এই দেখেন অবদর শেখ এখানে আসিয়া 100 টাকা দান দিল, কবরস্থানে লাগিয়া। কি নাম? বেনামে। সুবহানাল্লাহ। দেখেন বেনামে নাম তুমি যতই না বলো, আল্লাহ কিন্তু জানতে পারছে না, পারছে না, পারছে। বেনামেতে ভাই আমার এখানে আসিয়া 200 টাকা দান দিল, কবরস্থানে লাগিয়া, যে আশায় যে নিয়াতে করে গেল দান, আর দানকে কবুল করো ও গো রহমান। এই দেখেন আমার মায়েদেরকে বললাম যে মারে আর 100 টাকা করে দে, 500 টাকা পুজিয়া দে। তো মায়েরা এখন পর্যন্ত 100 টাকা দেয়নি, কারণ মায়েরা এখন লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়েছে। মায়েরাও কিন্তু এখন চালাক হয়েছে, কথা বুঝলেন না? কারণ টাকা যার, বুদ্ধিও তার। জি আবু হেনা, সুবহানাল্লাহ। দেখেন আবু হেনা 100 টাকা দান করে, আল্লাহ যেন দানকে কবুল করেন। তো টাকা যার, বুদ্ধিও তার। এখন আমার মায়েরা এত চালাক। ফরিদ, সুবহানাল্লাহ। এই দেখেন ফরিদ ভাই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, রাসূলের নামে 500 টাকা দান করেছে, যে আশায় জানিয়াতে দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। বাপজি ভাইরা, তা আমার মায়েরা কেমন চালাক জানেন? যে এত চালাক যে এখন স্বামীদেরও ঠগাইছে। কেমন করে? এখন আমার মায়েরা কিন্তু বেশি সিরিয়ালের ভক্ত আর শফিকের ভক্ত। এমন কোন মা নাই যে শফিকের ভিডিও দেখে না। যে যদি বলে যে আমি শফিকের ভিডিও দেখিনি, তো জানতে হবে যে ওই মাটা মোবাইল সম্পর্কে এখনো তার অভিজ্ঞতা হয়নি। কথা কি বুঝতে পারলেন? তো এই দেখেন স্বামীর সঙ্গে কেমন চালাকি করছে। মোবাইলে শফিকের ভিডিও দেখতে দেখতে ভাত রান্না করছে। এই ভাত রান্না করতে করতে এইদিকে ভিডিওর দিকে মন চলে গেছে, এইদিকে ভাত তলে লেগে যে পুড়ে গেছে। যখন গন্ধ করছে তখন দেখছে আরে ভাত তো পুড়ে গেল। তাড়াতাড়ি করে মোবাইল বন্ধ করে ভাতের মাঠটা পাশাইয়া এবার দেখছে যে ভাত তো পুড়ে গেছে, গন্ধ করছে, ভাত তো ফেলাইয়া দেওয়া যাচ্ছে না। আর এই ভাত যদি স্বামীকে দিই তো স্বামীও তো আমাকে রাখবে না। অতএব কি করা যায় চিন্তা ভাবনা করে ও মনে মনে ভাবছে যে আমি একজন মহিলা মানুষ, আমার 36টা কলা আছে, আর স্বামীর কাছ থেকে আমি হার মেনে নিব, তাই হয়। এবার ভাবছে স্বামী মাঠে থেকে এসেছে, স্বামীকে খেতে দিয়েছে। স্বামী বলছে রহিমের মা, ভাত পুরা পুরা গন্ধ করছে কেন? তো বিবি বলছে যে তুমি মূর্খ, তো সারা জীবন মূর্খই থেকে গেলে। বলছে মূর্খ মানে? তো বলছে জীবনে কোনোদিন তান্দুরি রুটি খেয়েছো? বলে ভগবান বলে কত খাইলাম। তো তান্দুরি রুটি পুরা থাকে না আর পুরা পুরা গন্ধ করে না? বলছে করে। তো খেতে ভালো লাগে না? লাগে না? বলছে ভালো লাগে। তো তান্দুরি রুটি তুমি খেয়েছো, আজকে তান্দুরি রাইস অর্থাৎ তান্দুরি ভাত খেয়ালাম। আজকে আদর করে বহু যত্ন করে তোমার জন্য তান্দুরি রাইস বানিয়েছি। এখন স্বামী দেখছে তাই তোর বিবি আমার কষ্ট করে তান্দুরি ভাত বানিয়েছে, আর না খাওয়া কি হয়? 4টা লঙ্কা আর 2টা আপনার পেঁয়াজ দিয়ে একবারে 2 মিনিটে মারি দিলে। কথা বুঝলেন না? তা আমার মায়েরাও কিন্তু চালাক হয়েছে। বেশি চালাক হলে লক্ষ্মী ভান্ডারের টাকা পাওয়ার পরে। বাপজি ভাইরা, ওই মায়েদেরকে বলবো মারে আজকে স্বামীর সঙ্গে ইয়ারকি করা, ফাজলামি করা শরীয়ত মোতাবেক জায়েজ। অতএব স্বামীর সঙ্গে ইয়ারকি করিও, অন্য পরপুরুষের সঙ্গে নয়। আমি মাকে বলবো মা আর 5টা মা 100 করে টাকা একটু তাড়াতাড়ি করে দিয়ে যান, আপনাদের জন্য খাস করে আমি দোয়া করে দিয়ে যাবো ইনশাআল্লাহ। একটু তাড়াতাড়ি করে 500 টাকা 100 টাকা করে। আর একটা মা আমার যদি দেয় তাহলে তো অতি ভালো, নাকি বলে? আর একটা মা যদি যায়। আর রাস্তার ধারে এতিম বাচ্চা, একটু তাড়াতাড়ি। আর রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আর শের পায়া হিলে রে। আর রাত পোহালো দিন ফুরালো, আর
বসার তো সময় না, আর নাই গো পিতা আর নাই গো মাতা, কোথায় গেলে মোরা অশান্তি পাই, কোথায় গেলে মোরা অশান্তি পাই। থাকো তো যদি পিতা মাতা, থাকো তো যদি পিতা মাতা, দুঃখ যেতাম ভুলে রে আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে। আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। हर जन ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम जन ज़बान से निकालो अशफ़ीआना মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দেখেন একটা মা আমার 100 টাকা দিয়েছে, চারটা মা বাকি আছে। বাকি থাকলে শুধু হবে না, হবে জি হবে না। দান করা আপনার হাত দিয়ে, যখন আপনি যখন দান করবেন আপনার সন্তান দান করা শিখবে। এই দেখেন বেনামে আরেকজন মা আমার 100 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, মাশাআল্লাহ। আর তিনটা মা আমার চটচট করে একটু জলদি করে দিবেন, কারণ হইল এই কবরে সকলকে যাইতে হবে। হ্যাঁ বাবাজি ভাইরা, আসেন একটু জীবনের দিকে আগে যাও। আমার মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু সালাম, উনি যেন বাবা পরের দিন একজন মানুষকে সঙ্গে করে নিয়া, এই দেখেন সুবহানাল্লাহ, কি নাম? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই দেখেন বেনামে তার একজন মা আমার 100 টাকা দান করেছে, আর দুইটা মা আমার 100 টাকা করে দিবেন, একটু তাড়াতাড়ি করে জলদি করে আসেন। আচ্ছা মায়েরা লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়ে যদি এতগুলো মা টাকা দেয়, তো আমরা তো রোজগার মাস গেলে না হলে 10,000 টাকা করি না জি জি, তা আমাদের কাছে 100 টাকা করে আসছে না, সুবহানাল্লাহ। আর একটা মা আমার 100 টাকা একটু তাড়াতাড়ি করে দেন। আমার মুসা কালিমুল্লাহ একজন মানুষকে সঙ্গে করে নিয়ে আগামী আপনার সকাল বেলা একটা ঝোলার মধ্যে একটা মস্ত বড় মাছ নিয়ে, ওই মাছটাকে যেন আপনার ভেজে নিয়েছে ভালো করে, সঙ্গে কিছু রুটি নিয়ে নিয়েছে। রুটি নেওয়ার পরে আপনার বাইর হয়ে গেছে তার চাইতে চালাক এবং তার চাইতে বুদ্ধিমান এবং তার চাইতে আপনার জ্ঞানী মানুষ খোঁজার জন্য রাস্তা দিয়ে চলে যায়। হঠাৎ করে একটা গাছের নিচে বসলেন, বসার পরে বললে আমাদের সৈন্য, আমার সৈন্য শোনো, ব্যাগের মধ্যে রুটি আছে বার করো, মাছ আছে বার করো। এই দেখেন বেনামেতে 200 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে। আমি চেয়েছিলাম 100, মায়েরা দিল 200, আমি চেয়েছিলাম 5টা, হয়ে গেল 6টা। যখন আপনারা করেছেন 6টা, আর 4টা দিয়ে 10টা পুজিয়ে দেন। আমি তো 5টা চেয়েছিলাম, তো মায়েরা 6টা দিল, তা আর 4টা দিয়ে 10টা পুজিয়ে দেন। আর 4টা মা আমার 100 টাকা করে একটু তাড়াতাড়ি করে আসবেন। মুসা কালিমুল্লাহ বলল আমার সৈন্য শোনো, তোমার ব্যাগের মধ্যে খাবার আছে, খাবারটা বার করো। এই দেখেন বেনামেতে, এই দেখেন 3, 5, 10, 10 আর এইদিকে হচ্ছে 90, তাহলে 1টা 2টা, তাহলে 6টা 7টা 8টা, আর 2টো মা আমার আসেন একটু তাড়াতাড়ি করে, আর 2টা মা আমার, তাহলে 10টা আপনার পুজো যাবে। জলদি করে আসেন, কারণ দান যত করবেন তত আপনি সব পাবেন। এতে এইখানে আমাদের কোনো স্বার্থ না আছে নাকি? নাই। ও বাবাজি ভাইরা, মুসা কালিমুল্লাহ বললেন খাবারটা বার করো, মাছটা বার করলেন, আর যেন রুটি বার করলেন। মুসা কালিমুল্লাহ ওই রুটিটা আপনার খাইলেন, সঙ্গে মাছটাকে আপনার ছিঁড়ে খাইলেন, কারণ একটা গোটা মাছ একসঙ্গে খাইলে তো হবে না, আবার খিদা লাগবে, যা জানি কত দূর যেতে হবে এর কোনো ঠিক নাই। অতএব এই মাছটাকে আমি অর্ধেকটা খাবো আর অর্ধেকটা রেখে দিব। মাছটাকে অর্ধেকটা খাইলে আর অর্ধেকটা ব্যাগের মধ্যে রেখে দিলে, আবার ওই জায়গাতে রাত্রি হয়ে গেল। রাত্রিটা অতিবাহিত হইল, সকালবেলা আবার যেন সৈন্যকে নিয়ে আমার মুসা কালিমুল্লাহ যেন রাস্তা পাড়ি দিল। রাস্তায় চলতে চলতে দুপুর হয়েছে, আবার যেন খিদা লেগেছে। ওই খিদার্ত অবস্থা মুসা কালিমুল্লাহ আবার গাছের নিচে, গাছের ছায়াতে বসে
বসেছে। বসার পরে আবার মুসা কালিমুল্লাহ আবার অর্ধেকটা মাছ খাইলেন, অর্ধেকটা রেখে দিলেন, রুটির সঙ্গে খাইলেন, আর কিছু রুটি যেন আপনার রেখে দিলেন। আবার যেন পথ আপনার অতিক্রম করতে লাগলেন, রাস্তা দিয়ে আপনার আবার চলতে লাগলেন। রাত্রি হয়ে গেল, এক জায়গায় আরাম করলেন, আবার যেন আপনার সকাল হয়ে গেল, আবার যেন চলতে আরম্ভ করলেন। রাস্তার মাঝে গিয়া ক্ষুধা লেগেছে, এবার ক্ষুধার্ত অবস্থায় গাছের নিচে বসলেন। বসার পরে এবার বলল, সৈন্য খাবারগুলো বার করো। এবার খাবার যখন বাহির করছে, রুটি আছে কিন্তু মাছ আর দেখা যায় না। মুসা কালিমুল্লাহ বলল, সৈন্য আজকে যে মাছটা আমি রেখেছি, তুমি কি সেই মাছটা খেয়েছো? সৈন্য বললেন, না হুজুর, আপনি যেইভাবে দিয়েছেন সেইভাবে মাছটাকে আমি রেখে দিয়েছি হুজুর গো। তবে এই মাছ তো পড়বেও না, কারণ ব্যাগের মধ্যে ঢোকানো আছে। এই মাছ আমি খাই না। তবে মাছ গেল কোথায়? আল্লাহ তাবারাক তাআলা বললেন, মুসা কালিমুল্লাহ, আমি তোমাকে বলে দিয়েছি যেই জায়গায় মাছটা জিন্দা হয়ে যাবে ওই জায়গায় সেই লোকটাকে পাওয়া যাবে। এবার মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বলল, মাছ তাহলে কোথায় পড়েছে দেখো। এবার খুঁজতে 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 রাস্তায় রাস্তায় আস্তে আস্তে দেখছে যেন একটা জায়গা, ওই যে মাছটাকে নিয়ে এসে রান্না করা হয়েছিল, ভাজা হয়েছিল, ওই মাছটাকে দেখতে যেন জিন্দা হইয়া নদীর কিনারায় যেন লড়তে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কুদরত বোঝা বড় দা, আমার আল্লাহর মহিমা বোঝা বড় দা। আজকে জিন্দা আপনার মরা মাছকে জিন্দা করে দিতে পারে, মুর্দা মানুষকে আল্লাহ জিন্দা করতে পারে, অসুস্থকে সুস্থ করে দিতে পারে, সুস্থকে আপনার অসুস্থ বানায় দিতে পারে। আল্লাহর মহিমা বোঝা বড় দায়। এবার মুসা কালিমুল্লাহ যখন মাছটাকে ধরতে গেল, ওই মাছটা চট করে নদীর মধ্যে পড়ে গেল। নদীর মধ্যে যখন পড়ে গেল, আর ওই মাছটা যখন নদীর পানি দিয়ে যখন আপনার চলতে আরম্ভ করলো, ওই নদীর পানির মধ্যে যেন মুসা কালিমুল্লাহর যাওয়ার জন্য অটোমেটিক পানিটা সরে গিয়ে যেন রাস্তা বানায়া দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। রাস্তা যেন বানায়া দিল। মুসা কালিমুল্লাহ ওই পথ দিয়ে যেন চলে যাও, আর পেছন দিকে যেন পানি আবার পূর্ণ হয়ে যায়। মুসা কালিমুল্লাহ আগের দিকে আগায়, আর যেন রাস্তা আপনার তৈয়ার হয়ে যায়। এবার মধ্য রাস্তায় এবং যখন নদীর মধ্যস্থলে পৌঁছে গেলেন, পৌঁছে যাওয়ার পরে পানির মধ্যে যেন একজন নুরানিময় চেহারাওয়ালা একজন মানুষকে বসে থাকতে দেখা যায়। আর দূর থেকে আমার মুসা কালিমুল্লাহ সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার সালামের উত্তর দিলেন। এবার মুসা কালিমুল্লাহ ওই মানুষটার পাশে বসলে। এবার ওই লোকটি বলতেছে, এ মুসা কালিমুল্লাহ, আজকে তুমি আমাকে দেখার জন্য এসেছো, আমার নুরানিময় চেহারা দর্শন করার জন্য এসেছো। বলো বলো মুসা, আজকে তুমি কি আমাকে বলতে চাও? বলে, আমাকে তুমি কেমন করে চিনলি, আমার নামটা কেমন করে জানলে? বলল মুসা কালিমুল্লাহ, আজকে থেকে নয়, আমি বহুদিন আগে থেকে জানি মুসা কালিমুল্লাহ পৃথিবীর মধ্যে আসবে, ইসলামের প্রচার প্রসার করবে, ফিরাউনের বাড়িতে লালিত পালিত হবে, এটা আমি জানি। মুসা কালিমুল্লাহ বললেন, তাহলে আপনি কে গো? আপনার নামখানা কি, আপনার পরিচয়টা কি? ওই ব্যক্তি বলল, মুসা, আমি আর কেউ নয়, কেউ নয়, আমি হলাম আল্লাহর পয়গম্বর, আমার নাম হলো খাজা খিদির আলাইহি সালাতু আসসালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে, আল্লাহ তাবারাক তাআলা আজকে পানির নিচে তোমাকে রেখেছে। খাজা খিদির আলাইহিস সালাম বলে, ও মুসা কালিমুল্লাহ, আমার আল্লাহ তাবারাক তাআলা এই পানির সরদার আমি খাজা খিদির আলাইহিস সালাম আমাকে বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি ভাইরা, শরীয়তের মধ্যে, শরীয়তি বিধানের মতে কিছু জায়গাতে পানির মধ্যে আপনার নোংরা ফেলতে আপনার বারণ আছে। যেহেতু পানিতে একজন পয়গম্বর আছে, গোসলখানায় প্রস্রাব করা যাবে না, গোসলখানায় আপনার কাপড় ছাড়িয়া অর্থাৎ উলঙ্গ হয়ে গোসল করা যাবে না, আপনার পানিতে নোংরা ফেলা যাবে না। বিরাদারনে মিল্লাত ইসলামিয়া, আজকে ওই পানিতে প্রস্রাব এই জন্য করা যাবে না। কিন্তু বাবাজি ভাইরা, আমরা অনেক মানুষই আছে, আমরা অনেক নারী আছি, আমরা অনেক পুরুষ আছি, যারা পানির মধ্যে নোংরা ফেলি, যারা পানির মধ্যে আমরা প্রস্রাব করি, যারা ওই পানির
মধ্যে আবর্জনা ফেলি। অতএব আজকে থেকে শুনে নিলেন, যাদের জানা না তারা আজকে থেকে এই ভুলগুলো করবেন না। আজকে থেকে এই ভুলগুলো যেন আমাদের না হয়। বাবাজি ভাইরা, খাজা খিজির আলাইহিস সালাম বললে, মুসা কালিমুল্লাহ, আমার আল্লাহ তাবারক তাআলা জান এখনো পর্যন্ত কবজ করে না। আমার আল্লাহ তাবারক তাআলা এখনো পর্যন্ত জীবনের এখনো পর্যন্ত আল্লাহ তাবারক তাআলা আমাকে হায়াতে রেখেছে, জীবন দশায় রেখেছে। তবে তোমার জানটা কবে কবজ হবে? বলে, আমার জান যেই দিন কবজ হবে সেই দিন কিয়ামত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ নাই, এমন কোন আপনার প্রাণী না যার আপনার মওত হবে না। আল্লাহর ফেরেশতাদের পর্যন্ত জান কবজ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, আমার মায়েরা, ওই মুসা কালিমুল্লাহ হযরত খাজা খিজির আলাইহিস সালামকে যখন দেখলে, দেখার পরে আল্লাহ তাবারক তাআলা শুকরিয়া আদায় করলেন আর বললেন, আল্লাহ গো, আজকে এই খাজা খিজির আলাইহিস সালামকে এত পাওয়ার যদি তুমি দাও, তাহলে না জানি তুমি কতটা পাওয়ারফুল। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ জানতে পারলেন, বুঝতে পারলেন যে আমার চাইতে ক্ষমতাশীল জগতে মানুষ আছে, আমার চাইতে বুদ্ধিমান জগতের মধ্যে আছে, আমার চাইতে শক্তিশালী জগতের মধ্যে আছে। হ্যাঁ বাবাজি ভাইরা মায়েরা, আপনি যদি মনে করেন আমি সব চাইতে সেরা, এটা হলো ভুল ধারণা। কারণ আল্লাহ আপনার চাইতে সেরা কাউকে বানিয়ে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ ওই নদী থেকে আপনার উঠে রাস্তার ধার দিয়ে চলে আসছে। হঠাৎ করে একজন বড় লোক মানুষ, ধনী মানুষ বলতেছে, হে মুসা কালিমুল্লাহ, তুমি নাকি আল্লাহর পয়গম্বর? বলে, হ্যাঁ। বলে, তুমি আল্লাহর পয়গম্বর? বলে, হ্যাঁ। বলে, তুমি যদি আল্লাহর পয়গম্বর হও তাহলে আল্লাহ তো তোমার কথা শুনবে? বলে, অবশ্যই শুনবে। বলে, আমি একটা বার্তা, একটা পয়গাম পাঠাতে চাই আল্লাহর দরবারে। বলে, কি পয়গাম? কি চিঠি, কি লেটার বলো? বলে, আমাকে আল্লাহ জমি দিয়েছে, জায়গা দিয়েছে, ধন দিয়েছে, সম্পদ দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, সব কিছু দিয়েছে। আমার আর কিছুরই প্রয়োজন নাই। অতএব আল্লাহ তাবারক তাআলাকে বারণ করে দাও আমাকে যেন আর সম্পদ না দেয়, আমাকে যেন আল্লাহ আর সম্পদ না দেয়। আচ্ছা বলেন, আজকে আমাদের এত সম্পদ থাকার পরেও আমরা কি কোনো সময় ভেবেছি বা কোনো সময় চিন্তাধারা করেছি যে আল্লাহ যেন আমাদের আর না দেয়? করেছি জি? করি নাই। মুসা কালিমুল্লাহ বললেন, আমি আল্লাহর কাছে পয়গাম পৌঁছে দিব, আপনার কথা আমি বলে দিব, আপনাকে যেন আল্লাহ তাবারক তাআলা আর যেন সম্পদ না দেয়, টাকা পয়সা, হীরা মণি মুক্তা যেন না দেয়। এই কথা বলে মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে চলে আসছেন। হঠাৎ করে দেখছেন যেন একটা ফকির আপনার বসে ভিক্ষা করতে আছে। আর মুসা কালিমুল্লাহকে দেখে ডাক দেয়, হে মুসা আলাইহিস সালাম, আপনি নাকি আল্লাহর পয়গম্বর? বলে, হ্যাঁ। বলে, আমি একটা আল্লাহর কাছে বার্তা পাঠাতে চাই, আপনার মাধ্যম দিয়ে আল্লাহর কাছে পৌঁছাবে। মুসা কালিমুল্লাহ বললেন, কি বার্তা বলো, কি চিঠি, কি লেটার বলো? বলে, আল্লাহ আমাকে যে গরিব বানিয়েছে, আল্লাহকে বলো আল্লাহ যেন আমাকে টাকা দেয়, পয়সা দেয়, সম্পদ দেয়। একজন টাকা লিব না বলছে, আর একজন লিব বলছে। জগতের মধ্যে এরকম মানুষ আছে না নাই? জি। কেউ বলছে, আহারে মাস্টারের চাকরি নিয়েছে, এর চাইতে ইঞ্জিনিয়ার চাকরি ভালো ছিল। যে ইঞ্জিনিয়ার হয়েছে সে বলছে, আহারে মাস্টারের চাকরি ভালো ছিল। যে বিএসএফ হয়েছে সে বলছে পুলিশের চাকরি ভালো ছিল। যে পুলিশ আছে সে বলছে বিএসএফ এর চাকরি ভালো ছিল। যে আলেম হয়েছে সে বলছে যে আমার প্রফেসর হওয়া ভালো ছিল। যে প্রফেসর হয়েছে সে বলছে আলেম হওয়া ভালো ছিল। নাকি? নিজের নিজের কর্ম, নিজের নিজের কাজ পছন্দ হয় না। কেউ রাজমিস্ত্রি হয়েছে, কেউ বলছে আমি যদি ঠিকাদার হইতাম, কেউ বলছে ঠিকাদার না হয়ে যদি রাজমিস্ত্রি হইতাম কমসে কম দিন গেলে 1000 টাকা কামাতাম, মাথায় হেডেক টেনশন থাকতো না। কত ঠিকাদার আপনার লস খেয়েছে, এবং কতজনা আপনার হিরো থেকে জিরো হয়ে গেল, হয়নি? হিরো থেকে জিরো হয়ে গেছে। ওই এখন ভাবে আমি যদি কাজই করে খেতাম তাহলে এই লসটা হয়তো আমার হইতো না। কথা কি বুঝতে পারছেন? তো এক একজনের এক এক রকমের চাহিদা, সব চাহিদা একই চাহিদা প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ দেয় নাই। ওই ফকির বলতে আল্লাহর কাছে পয়গামটা পৌঁছে দাও যাতে আল্লাহ আমাকে টাকা দেয়, পয়সা দেয়। আমার আল্লাহ তাবারক তাআলার পরে আল্লাহ তাবারক তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে তোমার পয়গামটা পৌঁছে দিব। এবার মুসা আলাইহিস সালাম বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে মধ্যরাত্রিতে আল্লাহর দরবারে হাত দুখানা উঠে
হয়ে দিয়েছে। যারা আল্লাহ ওয়ালা হয়, যারা মুমিন মুত্তাকিন সলিহিন হয়, আল্লাহর সঙ্গে কানেক্টেড করার জন্য একটা সময় আছে, যেই সময়টা হলো আপনার মধ্যরাত্রি। আমার দয়ার নবী বলেছে তাহাজ্জুদের নামাজ পড়ার পরে আল্লাহর দরবারে হাত দুখানা তুলে যেটা চাইবে আমার আল্লাহ তাবারাক তাআলা বান্দা বান্দিকে সেটাই দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের আল্লাহর সঙ্গে কানেক্টেড করা একটা মাত্র সময় আছে, যেই সময়টা হলো মধ্যরাত্রি। মধ্যরাত্রি দোয়া আল্লাহর দরবারে দ্রুত কবুল হয়ে যায়। কিন্তু আজকে বর্তমানে আমরা মধ্যরাত্রি পর্যন্ত মোবাইল টিপব, ঠিক আছে, কিন্তু আল্লাহ ইবাদত করব না। রাত জাগতে পারি না, কিন্তু 12টা পর্যন্ত মোবাইলে সিরিয়াল আর ফেসবুক দেখতে পারি, অসুবিধা হয় না। চোখে দেখতে পাওয়া যায় না, কিন্তু মোবাইল দেখলে আমরা চোখে ঠিকই দেখতে পাই। একজন বলছে যে আমি চোখে সেরকম কিছু দেখতে পাই না, তাই আরেকজন বলছে যে এই আকাশের উপরে যে যেটা দেখা যাচ্ছে ওটা কি বলতো, তো বলছে ওটা সূর্য। তোকে বলছে হ্যাঁ রে খেপা, এর চাইতে দূরের জিনিস আর কি দেখবি? এর চাইতে দূরের জিনিস আর কি দেখবি? অত দূরে সূর্য আছে তাই দেখতে পাচ্ছিস, আর বলছি কাছের জিনিস দেখতে পাচ্ছি না। তো এইরকম ব্যাপার আমাদের হয়ে গেছে যে আমরা উপাসনা করে রাত্রি অতিবাহিত করতে চাই না, কিন্তু মোবাইলের মাধ্যম দিয়ে আমরা রাত্রিটি অতিবাহিত করতে চাই। রাত্রিবেলায় ঘুম ইবাদত, কর্ম আমাদের ইবাদত। বাবজি ভাইরা, ঘুমটা আমাদের ইবাদত এই জন্য যে আমাদের শরীরের ভালাই আছে, যেটাই আমাদের শরীরের ভালাই সেটাতে আমাদের ইবাদত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, রাত্রিবেলায় মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত দুখানা উত্তোলন করলে, আল্লাহর দরবারে হাত দুখানা উত্তোলন করার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ গো, তোমার একজন বান্দা বলেছে টাকা পয়সা ধন সম্পদ যেন আমাকে না দেয়, তোমার আল্লাহকে তুমি বারণ করে দাও। আমার আল্লাহ তাবারাক তাআলা বললে, হে মুসা কালিমুল্লাহ, যে বলেছে টাকা দিতে, পয়সা দিতে, ধন সম্পদ দিতে বারণ করেছে, তাকে বলে দাও যেন আমার শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়। আমার শুকরিয়া আদায় করা যদি বন্ধ করে দেয়, আমি আল্লাহ তাকে সম্পদ দেওয়া বন্ধ করে দিব। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ গো, আরো একজন বান্দা বলেছে তার কাছে টাকা নাই, পয়সা নাই, তাকে যেন টাকা দেওয়া হয়, পয়সা দেওয়া হয়, এই পয়গাম আপনার কাছে দিতে বলেছে। আমার আল্লাহ বলে, মুসা তুমি ওই ফকিরকে বলে দাও সে যেন আমার শুকরিয়া আদায় করতে লাগে, সে যেন আমার প্রশংসা শুরু করে দেয়। আমার প্রশংসা শুরু করলে আমি আল্লাহ তাকে সম্পদ দেওয়া শুরু করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সকালবেলা মুসা কালিমুল্লাহ ওই পথ দিয়ে আবার চলতে আরম্ভ করেছে, কারণ পয়গামটা তাদের মধ্যে পৌঁছে দিতে হবে। কারণ দায়িত্ব নিলে দায়িত্ব পালন করতে হয়, না হয় না? যে দায়িত্ব নিলে দায়িত্ব পালন করতে হয়। আজকে দেখবেন বাবাজি ভাইরা, আজকে কারো 12 ঘন্টা ডিউটি, কারো 10 ঘন্টা ডিউটি, কারো 8 ঘন্টা ডিউটি। ডিউটি শেষ, তার কর্ম শেষ, তার আর দায়িত্ব না। কিন্তু এমন একটা ডিউটি আছে যে ডিউটিটা 24 ঘন্টা করতে হয়, 24 ঘন্টায় তাদের দায়িত্ব। সেই ডিউটিটার নাম হলো ইমামতি। সেই ডিউটিটার নাম হলো ইমামতি। কারণ হলো যে ইমামতি ডিউটিটা এমনই যে রাত্রিবেলায় যদি বাচ্চা কারো কাঁদে, তো ওই বাচ্চাটাকেও ফুঁক দেওয়ার জন্য ইমামকে উঠে আসতে হয়, নাচতে হয় না, আসতে হয়। না হলে ইমামের বাড়িতে গিয়ে বা ইমামের হুজরাখানায় গিয়ে বলে, হুজুর এইরকম অসুবিধা, একটু ফোন দিয়ে দেন তো। এখন ও যদি বলে যে রাত্রিবেলা বাড়িতে যাও, এখন হবে না, হ্যাঁ সময় নাই, এই কথা যদি বলে, তো ও আবার চক্রান্ত করবে যে ইমামকে যেন তাড়ানো হয়, যে এই ইমামকে যেন তাড়ানো হয়, চক্রান্ত শুরু করে দিবে। এই বেরাদার, যার বাড়িতে পাওয়ার খাটে না, যার বাড়িতে কোনো কথা খাটে না, তা সে কিন্তু মসজিদে গিয়ে কথা খাটানোর চেষ্টা করে। পেটের উপরে উঠে গিয়ে আলিফ বের হবে না, সে আবার ইমাম সাহেবের ভুল ধরে। জি, সে আবার ইমাম সাহেবের ভুল ধরে। বাবজি ভাইরা, আমাদের বর্তমানে এমন একটা জায়গায় আমরা পৌঁছে গেছি যে মূর্খ মানুষ জ্ঞান দিচ্ছে আর জ্ঞানী মানুষ চুপ করে বসে আছে। এটা হচ্ছে কিয়ামতের আলামত। কথাকে বুঝতে পারলেন? এটা হচ্ছে কিয়ামতের আলামত। হ্যাঁ আমার বাবাজি ভাইরা মায়েরা, মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে চলতে লাগলেন, ফকিরকে দেখতে পাইলেন। ফকিরকে বললেন, ফকির শোনো রে, আজকে আমার আল্লাহর কাছে বলেছি, আল্লাহকে সম্পদ দিতে বলেছি, কিন্তু মুসা আমি বলতেছি আজকে থেকে আল্লাহর প্রশংসা তুমি শুরু করে দাও। আল্লাহর প্রশংসা শুরু করলে আল্লাহ তোমাকে সম্পদ দেওয়া শুরু করবে। আজকে আল্লাহর প্রশংসা যদি তুমি শুরু করো,
তো আল্লাহ তোমাকে সম্পদ দেওয়া শুরু করবে। এখন ফকির বলছে যে আমি যে আল্লাহর প্রশংসা করব, তো কি নিয়ে প্রশংসা করব? কারণ আল্লাহ তো আমাকে কিছুই দেয়নি। এই যে পোশাকটা পরে আছি, পোশাকটাও ছেঁড়া। আমি যে থালটা নিয়ে আছি, থালটাও ফোটা। আমি যে বাড়ি ঘর করবো, তো বাড়ি ঘরেরও জায়গা নাই। তা আমি যে প্রশংসাটা করব, তো কিসের প্রশংসা করব? আমার দ্বারা প্রশংসা হবে না, তুমি যাও। আমার মুসা আলাইহিস সালাম বললেন যে তোমার দ্বারা যদি প্রশংসা না হয়, তো আল্লাহ তোমাকে সম্পদ দিবে না। আমার মুসা আলাইহিস সালাম ওই জায়গা থেকে ওই ধনী লোকের কাছে গেল। যাওয়ার পরে বলে, ও পয়সা ভালো লোক, শোনো গো, আমার আল্লাহ তাবারাক তাআলার কাছে আমি তোমার পয়গাম পৌঁছে দিয়েছি, তোমার চিঠি পৌঁছে দিয়েছি। আল্লাহ তাবারাক তাআলা বলেছে তুমি নাকি বেশি বেশি আল্লাহর প্রশংসা করো, আজকে থেকে আল্লাহর প্রশংসা বন্ধ করে দাও, আমার আল্লাহ তোমাকে সম্পদ দেওয়া বন্ধ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলে, মুসা কালিমুল্লাহ, আজকে আল্লাহ আমাকে সম্পদ দেখ আর না দেখ, আমার সম্পদ দুর্ভিত হয়ে যাক, আমাকে আল্লাহ টাকা পয়সা দেখ আর না দেখ, আমি আল্লাহর প্রশংসা করিয়া যেই সুখ যে শান্তি আমি পাই, ওই সুখ ও শান্তি আমি ছাড়তে চাই না। অতএব আজকে থেকে কেন কিয়ামত পর্যন্ত আমার আল্লাহর প্রশংসা আমি বন্ধ করব না। কারণ আমি আল্লাহর প্রশংসা বন্ধ করলে আমার মনে শান্তি আমি পাবো না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা, যেই মদিনায় শুয়ে আছেন হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার সোনার মদিনা। মদিনা এমনই একটা জায়গা, যে জায়গায় মানুষ গেলে তার দিলটা শীতল হয়ে যায়, অন্তরটা শীতল হয়ে যায়। আর মদিনায় যদি নবীর রওজা দর্শন হয়ে যায়, তো তার জীবনের সকল গুনাহ খাতা মাফ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কই বলছে, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা, যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা। কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে, কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে, তবু মদিনা দেখে, তবু মদিনা দেখে হাজিদের জান ভরে না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা, যেই মদিনায় শুয়ে আছেন হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার সোনার মদিনা। আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মোহাম্মদ হরদম জবান সে নিকালো
पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफी आना मोहम्मद। ए बाबाजी भाইরা, আমার মুসা আলাইহিস সালাম এই কথা বলার পরে ওই জায়গা থেকে একটু আগিয়ে গেলে দেখছেন যেন নদীর ধারে একজন জেলে যেন আপনার মাছ ধরতেছে, একজন জেলে মাছ ধরছে। এবার মুসা আলাইহিস সালামকে দেখার পরে বলল, এ মুসা কালিমুল্লাহ, তুমি নাকি আল্লাহর পয়গম্বর? বলে হ্যাঁ। তুমি যদি আল্লাহর পয়গম্বর হও, আমিও জাল ফেলেছি নদীতে, আমি যদি মাছ পেয়ে যাই জানবো আমার আল্লাহ সঠিক, আর তুমি জাল ফেলাবে, তুমি যদি মাছ পেয়ে যাও তাহলে তোমার আল্লাহ সঠিক। বললো আমি যে ধর্ম পালন করি, যদি আমি মাছ পেয়ে যাই তাহলে জানবো আমার আল্লাহ আছে, আর তুমি যদি মাছ পেয়ে যাও জানবো তোমার আল্লাহ আছে। আসো পরীক্ষা করে নি। মুসা কালিমুল্লাহ বলল ঠিক আছে, চলো পরীক্ষা করা হোক। এবার বললো মুসা কালিমুল্লাহ তুমি আগে জাল ফেলো। এবার মুসা কালিমুল্লাহ নদীর মধ্যে জাল ফেললেন, আর যেমন জাল ফেলা, জালটাকে যখন টেনে উঠাইতে আছেন দেখছেন যেন ওই জালে একটা মাছ না। এবার ওই কাফের বেদিন যেন মিচকে হাসি দিয়ে বলল, মুসা কালিমুল্লাহ তোমার খোদা না, এই জন্য মাছ আসে নাই। এবার আমি জাল ফেলাই, দেখো এবার যখন ওই জেলে যখন আপনার জালটা ফেলাইলো একটা মস্ত বড় মাছ উঠে আসলো। ওই জালে মুসা কালিমুল্লাহকে বলতেছে, দেখো তোমার আল্লাহ নাই, আমার আল্লাহ আছে, এই জন্য আমি মাছ পাইলাম, তুমি মাছ পাইলা না। মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে হাত দোকানে তুলে বলে, আল্লাহ গো, এত বড় পরীক্ষায় আমাকে ফেলবার করলে আর ওই কাফেরকে পাস করালে কারণটা কি? আমার আল্লাহ বলে, হে মুসা কালিমুল্লাহ, আমি জগতের মধ্যে আমি মানুষকে পাঠিয়েছি যারা মুমিন হবে তাদের জন্য দুনিয়াটা জেলখানা, কষ্টদায়ক জায়গা, আর যারা কমিন হবে তাদের দুনিয়াটা আরামদায়ক জায়গা। যাদের দুনিয়া তো মুমিন যারা হবে তাদের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা, আর যারা কমিন হবে তাদের জন্য এই দুনিয়াটা হচ্ছে আপনার জান্নাত। বাবজি ভাইরা, জগতের মধ্যে আমাদের ইসলাম ধর্মের মানুষ যারা আছি, আমাদের মধ্যে এত দুর্বলতা, এত ব্যর্থতা যে আমরা নিজেও এখনো পর্যন্ত নামাজ সহি এবং সঠিকভাবে পড়তে পারি নাই। তবে এত বুঝালেও বুঝে না, যেমন জিলাপি সোজা হয় না, আমাদের মানুষ কিছু আছে যারা সোজা সহজে হয় না।